আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের বীজগাণিতিক রাশির জগৎ। আজকে আমরা 163 পৃষ্ঠার বীজগাণিতিক রাশির যুগ সম্পর্কে বিস্তারিত জানব। কথা বলা আছে যে আমরা জেনেছি দোকান থেকে সামিরা 5টি কলম ও 3টি খাতা এবং অনন্যা 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করেছে। যদি প্রশ্ন করা হয় তারা দুজনে মোট কতটি জিনিস ক্রয় করেছে, তোমরা সবাই হয়তো বলবে 9টি কলম, 3টি খাতা ও 2টি পেন্সিল ক্রয় করেছে। এবার ভেবে দেখো তো, তোমরা কিন্তু দুজনে কেনা কলমগুলো শুধু যোগ করে 9টি বলেছ, বাকি 2টি জিনিস আলাদা আলাদা বলেছে। অর্থাৎ একই রকম বা সদৃশ জিনিসগুলোর সংখ্যা যোগ করা যায় আর বিসদৃশ জিনিসগুলো আলাদাভাবে যোগ করা হয়। এবার চলো 2 বা ততোধিক বীজগাণিতিক রাশির কীভাবে যোগ করতে হয় তা জেনে নিই। আর এই জন্য প্রয়োজন হবে চিহ্নযুক্ত সংখ্যা যোগ করতে পারা। তো আমরা অবশ্যই পূর্বের অধ্যায়ে চিহ্নযুক্ত সংখ্যা যোগ করে শিখেছি। তো যেমন উদাহরণস্বরূপ এখানে বলা আছে 5 যোগ 3 তাহলে সমান 8 হচ্ছে। তো একইভাবে এখানে বলা আছে 5 প্লাস -3 ইকুয়াল টু 2। তো এটা কীভাবে হলো সেটা আমরা একটু দেখে নিই। এখানে যে প্লাস এখানে হচ্ছে আমাদের 5 প্লাস -3 ইকুয়াল টু 2 বলছে। তখন 2টা মূলত কীভাবে হলো সেটা হচ্ছে, যদি আমরা এখানে 5 এখানে প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি চিহ্নগুলো, তাহলে প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হচ্ছে 3, তাহলে এটা আমরা 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 2। এই 2টা হচ্ছে মূলত এখানে 2। তারপর বলা আছে -3 প্লাস -5 প্লাস 3 ইকুয়াল টু -2। তো এটা কীভাবে হচ্ছে, তো এখানে বলা আছে -5 তারপর হচ্ছে প্লাসের 3। তো এখানে আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করব যে আমাদের সব থেকে বড় সংখ্যাটি কত। তো এই দুইটা সংখ্যার মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের 5, এবং এই 5টা কি যোগের আছে না বিয়োগের সেটা আমরা দেখব। তাহলে 5টা হচ্ছে আমাদের বিয়োগের আর 3টা হচ্ছে আমাদের এখানে যোগের। তো সেক্ষেত্রে আমাদের বিয়োগের মানটাই বেশি পাচ্ছি। আর ঠিক এই কারণে আমরা এই বিয়োগের 5 থেকে যোগের 3 বাদ দিয়ে দেব। আর বিয়োগের 5 থেকে যদি আমরা যোগের 3 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি বিয়োগের 2। তো এইটা হচ্ছে আমাদের মূলত উত্তরটা। তো তারপর বলা হচ্ছে -5 প্লাস ব্র্যাকেটের মধ্যে হচ্ছে -3। তো এটা হচ্ছে আমাদের সমান সমান -8। তাহলে এখানে এটা -8 কীভাবে হলো সেটা আমরা একটু দেখে নিই। যে -5 তারপর হচ্ছে এখানে প্লাস -3। তো এটা আমরা যোগ করলে পাচ্ছি এখানে -5 মাইনাসে থাকবে, প্লাসে মাইনাসে আমাদের এখানে মাইনাস হয়ে যাচ্ছে 3। তো এখানে আমরা পাচ্ছি যে দুইটা সংখ্যা এখানে মাইনাসের, এই 5ও মাইনাসের 3ও মাইনাসের। তাহলে এই মাইনাসে আমরা সংখ্যাগুলো যোগ করে ফেলবো, আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যেহেতু মাইনাসের সেই জন্য মাইনাস থাকবে, আর 5 এর যোগ করলে পাচ্ছি আমরা এখানে 8। তো এটা হচ্ছে আমাদের একইরকমভাবে 8 হয়েছে এখানে। তো এখানে আবার বলছে আবার বীজগণিতীয় রাশির সহগ সদিশ পদ ও বিসদৃশ পদ নিয়ে আলোচনা হয়েছে। তো এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। এর নিচে বলা আছে যে চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও একটু বোঝার চেষ্টা করি। মনে করো 7x এবং 9x দুটি পদ, বুঝতেই পারছো পদ দুটি সদিশ পদ। আর আমরা সদিশ পদ বলতে বুঝছিলাম যে যেটার চলকগুলো একই রকম হবে সেগুলোকে আমরা সদিশ পদ বলে থাকি। তো এখানে চলক হচ্ছে আমাদের x, এখানে চলক হচ্ছে আমাদের x, আর দুইটা চলক একই রকম হওয়ার কারণে সেটা হচ্ছে সদিশ। আর এখানে পদ দুটি যোগ করে দেখিয়ে দিছে। তো 7x প্লাস 9x যদি আমরা যোগ করি, তো এখানে সাংখ্যিক যে সহগগুলো আছে যেহেতু এটা সদিশ পদ সেই কারণে সাংখ্যিক সহগগুলো আমরা আলাদা যোগ করে নেব। আর দুইটার মধ্যে দুইটা x যেগুলো একটা আমরা লিখে নেব। তাহলে 7 এবং 9 যোগ হলো 16x। এটাকে আমরা একটু ইজিলি হিসাব করতে পারি যে আমাদের 7টা x আর 9টা x মিলে কয়টা x হয়, 16টা x হয়। এভাবে আমরা হিসাব করতে পারি। আরও একটি উদাহরণ দেওয়া যাক। মনে করো 2xy মাইনাস 3xy 6xy এবং 11z 4টি পদ। এখানে সবগুলো পদে কি সদিশ পদ ভেবে দেখো তো। এখানে 4টা পদ দেওয়া আছে, 4টা পদ কি সদিশ কিনা সেটা তোমাকে ভেবে দেখতে বলছে। তাহলে পদগুলো যোগ হবে, সবগুলো যোগ করলে আমরা এখানে পাচ্ছি 2xy। তো এখানে প্লাস চিহ্নের বদলে মাইনাস চিহ্নের মূল কারণ হচ্ছে গিয়ে এই মানটা হচ্ছে আমাদের মাইনাসের। তো এখানে মাইনাসের আর এখানে প্লাসের মাইনাস হয়ে গেছে, এই কারণে এখানে প্লাস না দিয়ে সরাসরি মাইনাস দিয়ে দিছে। আর তার প্লাস 6xy প্লাস 11z। তো এখানে আমরা দেখব কোনটা সদিশ হয়। তো এখানে xy চলক, এখানে xy, এখানেও xy আছে। তো 3টা পদ পাচ্ছি আমরা সদিশ, আর এখানে একটা হচ্ছে আমাদের বিসদৃশ। তো এইখানে আমরা সদিশের যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা যোগ করে নেব। এখানে হচ্ছে 2 -3 প্লাসের 6 এখানে লিখে নিল। আর এখানে যেহেতু আমাদের সদিশ পদ সেখানে আমরা যে কোনো একটা x এখানে লিখে দিলে হবে, প্লাস 11z। তো এখানে হচ্ছে আমাদের মূলত এই দুইটা হচ্ছে আমাদের প্লাসের
এই 6টা হচ্ছে আমাদের প্লাসের, তাহলে প্লাসের 2 এবং প্লাসের 6 হচ্ছে আমাদের প্লাসের 8, প্লাসের 8 -3 -3, আর এই 8 থেকে 3 বিয়োগ করলে আমরা 5 xy প্লাস 11z। আশা করি এটা বোঝার কথা। এখন 2 বা ততোধিক বীজগাণিতিক রাশির যোগফল কীভাবে নির্ণয় করা হয় সেটি নিয়ে আলোচনা করব। মনে করো 20ab প্লাস 15b প্লাস 12a এবং 4ab মাইনাস 11b মাইনাস 14a দুটি বীজগাণিতিক রাশি দুটির যোগফল নির্ণয় করো। এখানে দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা রাশির আমাদেরকে যোগফল নির্ণয় করতে হবে। এই যোগফলটা 164 পৃষ্ঠায় সুন্দরভাবে দেওয়া আছে। এখানে যোগটাকে ওনারা দুইটা পদ্ধতিতে করেছেন। প্রথম পদ্ধতি হচ্ছে গিয়া পাশাপাশি যোগ করা। এখানে ওনারা পাশাপাশি যোগ করে নিয়েছে। এই যোগ করার পরে এই দুইটা রাশির মধ্যে এই যেগুলো সদিশ পদ ওইগুলোকে আগে এক পাশে করছে। যেখানে আমাদের এবি একটা পদ, এই এবি 20ab একটা পদ। এখানে এবি চলক বিশিষ্ট যে পদগুলো আছে সেই পদগুলো আমরা খুঁজে দেখব। এখানে একটা পাইছি আর এখানে পাইছি একটা 4ab। এখানে এবি চলক বিশিষ্ট একটা পদ, তাহলে এই দুইটাকে আমরা এক পাশে লিখে নিলাম যোগ চিহ্ন দিয়ে, যেহেতু দুইটা যোগের। আর যেহেতু আমাদের সংখ্যাটা এই রাশিগুলো যোগ করতে হবে সেখানে আমরা এখানে যোগ দেব। দ্বিতীয় পদটি হচ্ছে আমাদের বি 15b। এখানে বি চলক বিশিষ্ট কোথায় সংখ্যা আছে আমরা সেটা দেখে নিব। এখানে হচ্ছে -11b, এখানে -11b 15b লিখে নিলাম যোগ দিয়ে। এখানে 12a, এখানে হচ্ছে -14a, এখানে -14a লিখে নিল। তো সেক্ষেত্রে আমাদের মূলত এখানে মাইনাস চিহ্ন হওয়ার কারণে এখানে মাইনাস আসছে। আর এই যোগ চিহ্নটা আসার মূল কারণ হচ্ছে কি আমাদের যেহেতু যোগফল নির্ণয় করতে বলছে সে কারণে আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি। তো এখানে যেহেতু আমাদের সদস্যপদ সেখানে আমরা আগে সংখ্যাগুলো যোগ করে নেব। 20 এবং 4 যোগ করে নিয়েছে, তার হচ্ছে 24 এবি। এখানে 15 হচ্ছে প্লাসের আর 11 হচ্ছে আমাদের মাইনাসের, সেই কারণে আমরা 15 থেকে 11 বিয়োগ করে দেবো। তারপর হচ্ছে আমরা 4 বি এর বি, প্লাসের প্লাস এখানে হচ্ছে গিয়ে প্লাসের 12 মাইনাসের 14, তাহলে এখানে মাইনাসের মান বেশি আছে আর সেই কারণে আমাদের -2 এখানে আছে। আমি আবার বলছি এখানে 12 হচ্ছে আমাদের প্লাসের আর 14 হচ্ছে আমাদের মাইনাসের। এখানে হচ্ছে মাইনাসের মান বেশি, সেই কারণে আমরা মাইনাসের এখানে 2 দিয়ে দিয়েছি। এখানে 24ab প্লাস 4b প্লাস এখানে হচ্ছে -2a, এই প্লাস এবং মাইনাস হয়ে গেছে -2 এর 2a। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সদিশ পদগুলো তাদের স্ব চিহ্নসহ নিচে নিচে বসিয়ে লিখে পাই। তো প্রথম যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে পাশাপাশি বসিয়ে, আর এখন হচ্ছে গিয়া নিচে নিচে সাজিয়ে লিখবে। আর সাজানোর একটা নিয়ম আছে, এই নিয়মটা হচ্ছে গিয়া সদিশ পদগুলো আমরা বরাবর রাখবো। যে এখানে হচ্ছে আমাদের এবি, তো আমরা এই এবি নিচে চাইলে বি লিখতে পারবো না বা এ লিখতে পারবো না, আমরা এবির বরাবর এবি লিখতে হবে। তো প্রথম রাশিটা হচ্ছে আমাদের 20ab প্লাস 15b প্লাস 12a, আর দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের 4ab মাইনাস 11b মাইনাস 40a। আর এখানে হচ্ছে যোগটা হবে আমাদের যে এখানে আমাদের প্লাসের 12টায়, এখানে মাইনাসের 14টায়, তাহলে আমরা এখানে মাইনাসের মানে বেশি পাচ্ছি আর এখানে আমরা মূলত কয়টা বেশি পাচ্ছি, যদি আমরা 14 থেকে 12 বিয়োগ করে দিই তাহলে আমরা মাইনাসের 2টা পাচ্ছি। এখানে মাইনাসের মূল কারণ হচ্ছে কি আমাদের মাইনাসের মানটা বড়, এখানে আমাদের মাইনাসের মানটা এখানে আসছে। আর এখানে আছে 15টা বি, এর মধ্যে আমাদের 11টা বি বাদ দিয়ে দিতে হবে, বাদ দিলে হচ্ছে আমাদের এখানে 4টা বি। আর এখানে 20টা এর সাথে আমরা 4টায় যোগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 24টা এ। তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে বলছে আমাদেরকে যোগ করার জন্য, যে যোগ করার জন্য বলো আমরা এখানে কেন বিয়োগ করলাম। এই বিয়োগ করার মূল কারণ হচ্ছে গিয়া আমরা যদি রাশিটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, একটা কাল্পনিকভাবে আমরা রাখতে পারি, তো আমাদেরকে এই রাশিটার সাথে আমাদেরকে যোগ করতে হবে। তো যোগ করতে গেলে আমাদের এইটা হচ্ছে মাইনাসের মান, কিন্তু আমাকে তো বলছে যোগ করার জন্য। তো এই যোগ চিহ্নটা এখানে আছে, এই যোগ দ্বারা যদি আমরা মাইনাসকে গুণ করি তাহলে যোগে বিয়োগ হচ্ছে, এখানে আমরা এখানে বিয়োগ করেছি। একইভাবে এখানে এটা বিয়োগের মান হওয়ার কারণে এই যোগে এবং বিয়োগের মধ্যে বিয়োগ হয়ে গেছে, ঠিক একই কারণে আমরা এখানে বিয়োগ করেছি। এটা যোগের মান, এখন যোগে যোগ থাকে, এই জন্য আমরা এটা যোগ করে দিয়েছি। আশা করি এটা বোঝার কথা। আর আমাদের বিয়োগটা হচ্ছে 24ab প্লাস 4b মাইনাস 2a। আমরা নিচে নিচে বসিয়ে যোগ করলে যে উত্তর আসবে, পাশাপাশি বসিয়ে করলে ঠিক একই উত্তর আমাদের আসবে। এখানে একটা জোড়া কাজ দিছে যে প্রত্যেকেই যোগ বিয়োগ চিহ্ন সংবলিত 3 পদ বা 4 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি সদস্য ও বিসদৃশ পদযুক্ত বীজগাণিতিক রাশি তৈরি করো। এখানে যোগ এবং বিয়োগ এই দুইটা চিহ্ন দ্বারা আমাকে 3 পদ ও 4 পদ বিশিষ্ট 3টি রাশি তৈরি করতে হবে। যোগ এবং বিয়োগ দুইটা চিহ্ন রাখতে হবে। এখানে সদৃশ এবং বিসদৃশ দুইটাই আমাদেরকে নির্ণয় করতে হবে, রাশি তৈরি করতে হবে। তারপর রাশিগুলোর যোগফল নির্ণয় করো, খাতায় বিনিময় করো, একে অপরের ভুল যদি থাকে চিহ্নিত করো এবং আলোচনার মাধ্যমে সংশোধন করো। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিতে পারবে। আমাদের জোড়ার কাজটা এখানে হলো যে যোগ বিয়োগ চিহ্ন সংবলিত 3টি সদৃশ বীজগাণিতিক
রাশি আমরা এটা হচ্ছে আমাদের সদৃশ রাশিগুলা। প্রথমে হচ্ছে 10x² প্লাস 5y² প্লাস 2z² এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের -7x² প্লাস 2y² মাইনাস z²। আর তৃতীয় রাশিটা হচ্ছে আমাদের -x² মাইনাস 6y² প্লাস 4z²। তো যোগ করার জন্য বলছে, আমরা এখানে যোগ করে দেবো। তিনটি রাশি আমরা নিচে নিচে বসিয়ে নিলাম। তোমরা যেটা পাশাপাশি যোগ করতে পারো, সমস্যা নেই। তো এখানে আমাদের প্লাসের হচ্ছে গিয়া 2টা z², এখানে হচ্ছে মাইনাসের 1টা z², এখানে হচ্ছে 4টা z²। তো আমরা এর মধ্যে থেকে দেখব প্লাসের কোনগুলো আছে। প্লাসের পাচ্ছে এখানে 2টা, এখানে পাচ্ছে 4টা। এই 2টা এবং 4টা আমাদের 6টা, আর বিয়োগের আছে আমাদের 1টা। তাহলে 6টা z² থেকে যদি আমাদের 1টা z² চলে যায়, তাহলে থাকছে আমাদের 5টা z²। যেহেতু যোগ করার পর আমরা এখানে 6টা যে পাইছিলাম, 6টা হচ্ছে আমাদের যোগের। এই যোগের মান বেশির কারণে আমাদের 5টা হচ্ছে যোগের। এখানে y² হচ্ছে 5টা, এখানে y² হচ্ছে 2টা, এখানে হচ্ছে 6টা। তো এর মধ্যে আমাদের যোগের হচ্ছে 5টা এবং 2টা। তাহলে 5টা y² এবং 2টা y² পাচ্ছি আমরা 7টা y²। এখানে মাইনাস আছে 6টা y²। তাহলে 7টা y² থেকে যদি আমরা 6টা y² বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি শুধু 1টা y²। আর চলকের সামনে যদি 1 আসে, একটি আসলে সে 1 সামনে লিখতে হয় না, যেটা আমরা পূর্ব ভিডিওতে দেখেছিলাম। তো এখানে যেহেতু প্লাসের মান বেশি, এখানে প্লাসের 1টা হয়েছে। আর এখানে 10² হচ্ছে প্লাসের, 7² মাইনাসের, x² মাইনাসের। তাহলে আমরা প্লাসের পাচ্ছি এখানে 10টা, আর মাইনাসের পাচ্ছি এখানে 7টা এবং 1টা, মোট 8টা হচ্ছে আমাদের মাইনাসের। তাহলে 10টা থেকে যদি আমরা 8টা বাদ দিই, তাহলে থাকছে আমাদের 2টা। যেহেতু আমাদের এখানে প্লাসের মান বেশি, সেখানে এটা হচ্ছে আমাদের প্লাসের 2²। এবং তিনটি বিসদৃশ রাশি হচ্ছে 8ax প্লাস 7by মাইনাস 9cz। দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের -5ax² মাইনাস 2b²y প্লাস 6c²z²। আর তৃতীয় রাশিটা হচ্ছে -8ax প্লাস 2b²y মাইনাস 6c²z²। এখানে এই তিনটার যোগফল আমরা এখানে নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ হচ্ছে, যদি সদৃশ পদগুলো হয় তাহলে আমরা বরাবর রাখতে পারি, আর বিসদৃশ হলে আমরা বরাবর রাখতে পারবো না। যেমন আমরা প্রথম যে যোগটা করছিলাম, সেক্ষেত্রে আমরা বরাবর সবগুলো লিখে নিতে পারছি, কারণ আমাদের এখানে সবগুলো হচ্ছে সদৃশ পদ, এখানে সবগুলো সদৃশ, এখানে সবগুলো সদৃশ ছিল। কিন্তু এখানে প্রথম রাশিটা যেভাবে ছিল এভাবে লিখে নিলাম। দ্বিতীয় রাশির ক্ষেত্রে বলছে -5x², কিন্তু এখানে কোথাও আমাদের চলক হচ্ছে যে ax²। এখানে ax² কোথাও নেই, সেখানে আমরা এটাকে আলাদাভাবে লিখে নিয়েছি, যেহেতু আমাদের দ্বিতীয় রাশি সম্পূর্ণটাই বিসদৃশ। এখানে আমরা এটার বাইরে লিখতে হবে, আমরা চাইলে এটা বরাবর রাখতে পারবো না, কারণ এটা বিসদৃশ পদ। এবং তৃতীয় রাশির মধ্যে বলা আছে -8ax। তো আমাদের প্রথম রাশির মধ্যে ax এখানে আছে, ax এখানে থাকার কারণে আমরা এখানে এটা নিচে লিখে নিয়েছি বরাবর -8ax। এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে পদটি হচ্ছে আমাদের 2b²y। তো এখানে b²y কোথাও নেই, সেখানে আমরা এটাকে আলাদাভাবে, এবং দ্বিতীয় রাশির মধ্যে b²y আছে, এখানে আমরা দ্বিতীয় রাশির b²y বরাবর আমরা 2b² লিখে নিচ্ছি। এবং তৃতীয় পদটি হচ্ছে 6c²z²। এবং দ্বিতীয় রাশির মধ্যে আমরা সেটা পাচ্ছি যে c²z²। তো এখানে 6টা ছিল, এখানে আমাদের 6টা হচ্ছে মাইনাসের, লিখে নিলাম। আর সম্পূর্ণ দাগ দিয়ে যোগ করে নেব, যেহেতু ax² নাই, সেখানে যেভাবে আছে এভাবে এখানে বসে যাবে মাইনাসের মাইনাস -5ax²। আর এখানে 6টা c²z² হচ্ছে প্লাসের, 6টা হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসের মাইনাসের মধ্যে মিলে গেছে, সেখানে এখানে কোনো মান আসবে না। একইভাবে এখানেও মাইনাসের 2টা b²y, এখানে হচ্ছে প্লাসের 2টা b², এটাও মিলে গেছে, এই কারণে এখানে আর অবশিষ্ট কোনো কিছু থাকছে না। আর এখানে 9cz মাইনাস 9cz থেকে বিয়োগ করার মতো কিছু নেই, সেখানে এটা বরাবর যেটা আছে এটা এখানে বসে যাবে। একইভাবে প্লাস 7by নিচে কিছু নাই বিয়োগ করার মতো বা যোগ করার মতো, সেখানে যেভাবে আছে এভাবে বসে যাবে। এখানে হচ্ছে প্লাসের 8টা ax, এখানে হচ্ছে মাইনাসের 8টা ax, এটা মিলে গেছে, এখানে অবশিষ্ট কোনো মান থাকছে না। তাহলে আমরা যোগফলটা পাচ্ছি 7by মাইনাস 9cz মাইনাস 5ax²।